আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠিয়েছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তা শিখছি। তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলে কিভাবে? আসসালামু আলাইকুম। বাংলাদেশের 95% মানুষই হচ্ছে মুসলমান। অবশ্যই এ দেশে যদি আলেমদেরকে কেউ কটূক্তি করে কথা বলে, কেউ যদি উদ্দেশ্যমূলক অপমান করে কথা বলে, তাহলে অবশ্যই এদেশের মানুষ তাকে পছন্দ করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে শেখ ফজলুর তাপস ভাইকে অনেক বেশি পছন্দ করতাম। তিনি বর্তমানে ঢাকার মেয়র। আপনারা হয়তোবা ইতিমধ্যে এই ভিডিওটা দেখছেন। আমি তাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছেন অথবা দেখেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শেখ ফজলুর তাপস আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে যেইভাবে অপমানজনক কথা বলছে, এই কথাগুলো বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে নাই। আমি ব্যক্তিগতভাবে যেহেতু শেখ ফজলুর তাপস ভাইকে পছন্দ করতাম, কিন্তু তারপরও তার বিরুদ্ধে ভিডিও বানাইতে বাধ্য হলাম। তিনি আজকে আলেমদেরকে অপমান করে কথা বলছে, আলেমদেরকে নিচু করে, ছোট করে, জাতির কাছে ছোট করে কথা বলছে। আমি ব্যক্তিগতভাবে সেটা মেনে নিতে পারিনি। আমি হয়তোবা তাকে পছন্দ করি, কিন্তু আমার পছন্দের মানুষও যদি আলেমদেরকে অপমান করে কথা বলে, আলেমদেরকে উদ্দেশ্যমূলকভাবে ছোট করে দেখায়, তাহলে অবশ্যই তাকে আমি পছন্দ করতে পারি না। এই বাংলাদেশের মানুষ পছন্দ করতে পারে না। দর্শক, আপনারা হয়তোবা এই ভিডিওটা দেখছেন, হয়তোবা অনেকে দেখেন নাই। আপনারা দেখছেন অথবা দেখেন নাই, আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব, দয়া করে এই ভিডিও ক্লিপটি দেখুন, তারপরে আপনারা নিজেরাই কমেন্ট করুন। শেখ ফজলুর তাপস আজকে যে কথাগুলো বলছে, এই কথাগুলো কখনোই তার বলা ঠিক হয়নি। চলুন কি কথা বলছে সেটা তার নিজের মুখ থেকে শুনবেন, তারপরে বিস্তারিত আলাপ আপনাদের সাথে হবে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই তাপস সাহেবের কথাগুলো শোনার পর আপনারা একটি কমেন্ট করে যাবেন। চলুন সেই ভিডিওটি দেখে আসি। আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠিয়েছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তা শিখছি। তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলে কিভাবে? আমি 3টা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় 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 আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান করতে গেলা। কথায় কথায় তারা ইসলামের কথা কয়, মুসলমান। আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? হ্যাঁ দর্শক শ্রোতা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাই হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক নেতারা। আজকে দুঃখ লাগে যে শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামের প্রতি যেই ভালোবাসা রাখছিল, শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের আলেমদেরকে যে সম্মান করছে, শেখ মুজিবুর রহমান সাহেব ইসলাম ধর্মটাকে বাংলাদেশে ঠিকভাবে প্রচার হইতে পারে, যেই কারণে ইসলামিক ফাউন্ডেশন করছে, সব কাজগুলাই ব্যর্থ হয়েছে। আজকে তার দলের নেতারা, আমার দুঃখ লাগে শেখ ফজলুর সহ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী যারা আছে, বর্তমানে আলেমদেরকে কটূক্তি করে কথা বলে ও বর্তমানে আলেমদেরকে অপমানজনক কথা বলে। কেন রে ভাই? জন্য আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব কি আপনাদেরকে এই শিক্ষা দিছে? আমি জানি না। তো দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, আমার কথার মাধ্যমে শুনছেন। দয়া করে আপনারা আপনাদের বিবেক থেকে কমেন্ট করে জানাবেন, শেখ ফজলুর তাপস যে কথাগুলো বলছে, এই জাতি এটা মেনে নিতে পারে কিনা। আলেমদের অপমান কখনো এই জাতি মেনে নিতে পারে না। আজকে খুব দুঃখের সাথে, কষ্টের সাথে এই কথাগুলো বলছি, কেননা আমি আগেই বলেছি, এখনও বলতে চাই, আমাদের এই তাপস সাহেবকে আমি অনেক বেশি পছন্দ করতাম। আজকে খুব দুঃখ পেলাম, খুব কষ্ট পাইলাম। আমার কাছে মনে হয় শেখ ফজলুর তাপস ভাই, আপনি দয়া করে অতি শীঘ্রই বাংলাদেশের এই আলেমদের সাথে যেই কথা বলছেন, যে আলেমদের বিপক্ষে যে কথা বলছেন, এই কথাগুলো ফিরে নেন। এই দেশের মানুষ আপনাকে পছন্দ করে। যদি আপনি ফিরে না নেন, এই যে দেশের মানুষ আপনাকে ঘৃণা করা শুরু করছে, মরণের আগ পর্যন্ত ঘৃণা নিয়েই মরবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।